अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে দেখে চলতে পারো না নাকি? অন্ধ নাকি? কোথায় যাচ্ছেন ম্যাডাম? আমি উনি গেলেন না ওনার সাথে। পারমিশন নেই ভেতরে যাওয়ার। চলো চলো চলো, টাইম হয়ে গেছে। ওঠো 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 ওঠো, চলো চলো চলো, টাইম হয়ে গেছে। এই এক কাজ করো, সবাইকে নিয়ে চলো চলো। এই ওঠো ওঠো ওঠো, এই যে ওঠো, সময় হয়ে গেছে। চলো চলো, হ্যাঁ হ্যাঁ চলো। কোথায় খুঁজবো শুভ স্যারকে এখন? এই যে শুনছেন, পেশেন্ট নাম্বার 34 এর রিপোর্ট ইমিডিয়েটলি আমার কেবিনে পাঠান। দেখুন মিস্টার ব্রিজেশ, আমি সমস্ত ফাইল এক্সামিন করলাম, সব রিপোর্টও দেখলাম। বুঝতে পারছি না আপনি শুভকে পাগল কেন বানাতে চাইছেন। ও তো একদম নর্মাল, ওর সমস্ত রকম রিপোর্টস একেবারে নেগেটিভ। আপনি নিজে চেক করে নিতে পারেন, অল আর নেগেটিভ। মিস্টার ব্রিজেশ, এটা কি করলেন আপনি? শুভ যদি পাগল না হয় ওকে পাগল করে দিন। হোয়াট ডু ইউ মিন? কি বলছেন আপনি? যেমনটা আমি বলছি সেটাই করুন। আমি চাই যে আপনি ওকে পাগল করে দিন, এতটা পাগল যে সকলে যেন ওকে দেখে ভয় পায়। মিস্টার ব্রিজেশ, একজন ডক্টর হওয়ার সুবাদে আমি আমার পেশেন্টের প্রতি সবসময় সৎ থাকি। আমি এটা করতে পারবো না। বেশি কথা বলবেন না, আমি যেমনটা বলছি তেমনটা করুন। দেখুন মিস্টার ব্রিজেশ, এটা কিন্তু ইল্লিগাল, আপনি জোর করতে পারেন না। আমি যদি এটা করি আমার লাইসেন্সটা সিজ হয়ে যাবে, ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আপনার কি মনে হয় আপনি না করলে বেঁচে যাবেন? যখন চাইবো আপনার লাইসেন্স ক্যান্সেল করতে পারি, জানেন? কি? সেটা কি করে? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, এই পাগলদের সাথে থেকে থেকে আপনারও স্মৃতিশক্তি নষ্ট হচ্ছে। আপনার ভুল ওষুধের জন্য একটা পাগল পেশেন্ট মারা গেছিল। এই ব্যাপারটা যদি আমি সকলকে জানিয়ে দিই তাহলে আপনার কাজ শেষ হয়ে যাবে। কি হলো ডক্টর,
ভয় পেয়ে গেলেন? হ্যাঁ, মিস্টার ব্রিজেশ, প্লিজ কাম ডাউন, কুল ডাউন। গতবার প্রমাণ লোপাট করে আপনি বেঁচে গেছিলেন ডক্টর। ভুল লুকোতে পারেন কিন্তু দোষ লুকোনো যায় না। আমি চাইলে আপনাকে জেলে পাঠিয়ে দিতে পারি। তখন এই পাগলা গারুদের বাইরে আপনাকে ভিক্ষে করতে হবে। আপনি প্লিজ রাগ করবেন না, আমি আপনার কাজটা করে দেব। ওয়ার্ড বয়, নার্স, আরে কোথায় গেলে তোমরা সবাই? ওই যে নতুন পেশেন্ট এসেছে, ওকে ইলেকট্রিক শক রুমে নিয়ে যাও, তাড়াতাড়ি করো, যাও যাও। আরে ভাই, তুমি কোথায় ছিলে? আমি তো তোমাকেই খুঁজছিলাম। চলো চা খেয়ে আসি। আরে না রে ভাই, ওই যে নতুন পেশেন্ট এসেছে না, ওকে ডাক্তারবাবু 17 নম্বর কেবিনে নিয়ে যেতে বলেছেন। আরে এত তাড়াটা কিসের? পরে নিয়ে যাবে। আরে ভাই, চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ, ইহুক তোকে একটা অ্যাড্রেস পাঠিয়েছি, তাড়াতাড়ি এই অ্যাড্রেসটা চলে আয়। পরে সমস্ত কথা জিজ্ঞেস করবি, এখন তাড়াতাড়ি এখানে আয়, তাড়াতাড়ি আয়। সতেরো নাম্বার। সাবধানে নিয়ে এসো। রাইট, এবার পেশেন্টকে সাবধানে এখানে শুইয়ে দাও। দ্যাটস ভেরি গুড। হ্যাঁ, এবার হ্যান্ডস কাপগুলো লাগিয়ে দাও, দুটো হাতেই। এবার তোমরা বাইরে যাও। স্যার কিন্তু প্রশ্ন করবে না, যেটুকু বলছি সেটাই করো। খুব তাড়াতাড়ি আপনি আমার ভাষাটা বুঝে নিয়েছেন ডক্টর। থ্যাংক ইউ স্যার। শুরু করুন। হ্যাঁ, এ স্যার। একে এতটা শক দিন যে এখান থেকে বেরোনোর পরেও যেন ওর নামটাও মনে রাখতে না পারে। দিন ওকে আবার শক। আপনি চিন্তা করবেন না ব্রিজেশ বাবু, আপনার কাজ 100% হয়ে যাবে। গুড। আপনি শুভ স্যারের যে অবস্থা করেছেন তার জন্য আপনার শাস্তি নিশ্চিত। ওনার প্রত্যেকটা চোখের জলের হিসেব আমি নেব। শুভ স্যার। মিস্টার ব্রিজেশ, প্রথম ইলেকট্রিক শকটা আমরা সাকসেসফুলি ওকে দিয়ে দিয়েছি, দ্বিতীয়টা ইভিনিং এর মধ্যে দিয়ে দেবো। শুধু এটুকু মনে রাখবেন যে শুভ জয়সওয়াল এই হসপিটাল থেকে বেরোনোর সময় যেন সম্পূর্ণ পাগল হয়ে যায়। ডান্সার হয়ে যাবে। আর একটা কথা ডক্টর, একটা ফেক সার্টিফিকেট বানান যেটা বলে দেবে যে শুভ জয়সওয়াল পুরোপুরিভাবে পাগল। ওকে স্যার। শুভ স্যার। চোখ খুলুন
শুভ স্যার, দেখুন আমি চলে এসেছি। চোখ খুলুন শুভ স্যার। सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। দাঁড়াও, তোমার পেন পড়ে গেছে। থ্যাংক ইউ। এই শুভ এখান থেকে চলে গেল কিভাবে? কেউ তো আছে যে ওকে সাহায্য করছে। বাট স্যার, ইট সিমস টু বি কোয়াইট ইম্পসিবল। এখানে এত টাইট সিকিউরিটি আছে, সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। শুভকে এখান থেকে কারোর পক্ষে নিয়ে যাওয়া অসম্ভব স্যার। আমাকে আপনার সিসিটিভি রুমে নিয়ে চলো। ওকে স্যার, প্লিজ কাম উইথ মি প্লিজ। ইয়েস স্যার। এই দেখুন। পিছিয়ে দাও এটাকে। সায়নী, দাদা দেখুন, আমি ওনাকে ওষুধ দিয়ে দিয়েছি, এখন ওনাকে একটু বিশ্রাম নিতে দিন। কিন্তু ডাক্তার, উনি সুস্থ হয়ে যাবেন তো? ওয়েল, এই মুহূর্তে কিছুই বলা ঠিক হবে না। আমি কাল এসে আরেকবার চেক করে যাব, কিন্তু মনে থাকে যেন ওনার বিশ্রামের কিন্তু খুব প্রয়োজন। ঠিক আছে, থ্যাংক ইউ। দিদি, এসব কি হচ্ছে তুমি বলবে আমাকে? সায়নী, কিছু তো বলবি মা। হ্যাঁ সায়নী, কিছু তো বল, কি হচ্ছে এখানে? ব্রিজেশ পিসিমশাই জেনে বুঝে শুভ স্যারের খাবারে ওষুধ মেশাতেন। কি? আর ফাইনালি যখন উনি অসুস্থ হয়ে পড়েন, সেই সুযোগের সদ্ব্যবহার করে উনি শুভ স্যারকে পাগলা করতে পাঠিয়ে দেন। হিউগ সাহায্য করাতে আমরা কোনো রকমে শুভ স্যারকে বাঁচিয়ে এখানে আনতে পেরেছি। কিন্তু বৌদি, দাদা ঠিক আছে তো? চিন্তা করা কোনো দরকার নেই। আর হ্যাঁ, আমাদের এই ব্যাপারটা সবার থেকে লুকিয়ে রাখতে হবে যে শুভ স্যার এখানে। ঠিক আছে মা। যদি তাই হয় তাহলে সায়নী ঠিক বলছে, শুভর প্রাণের সংশয় আছে, এখন থেকে ওকে এখানেই রাখতে হবে। আচ্ছা, তোমরা যাও, অনেক রাত হয়ে গেছে, আমি শুভ স্যারের সাথে আছি। দেখ মা, তোরও অনেক পরিশ্রম গেছে,
হ্যাঁ, তুই একটু বিশ্রাম করে নে, আর যদি কোনো কিছু দরকার হয় আমাকে বলবি। হ্যাঁ কাকিমা। চলো ঘরে চলো। দিদি তুমি একদম চিন্তা করবে না, আমি আছি তোমার সাথে, ঠিক আছে? থ্যাংক ইউ। সাতটা বেজে গেল, দুধের লোটা এসেছে মনে হয়। পিসমশাই আপনি? আপনারা সবাই? বৌমা, খারাপ সময় যে হাত বাড়ায় সে সেই মুহূর্ত থেকে লড়ার সাহস জোগায়, ব্যাস আমরা তো সেটা ভেবেই এখানে এসেছি। হ্যাঁ সায়নী, এখন তো তোমাদের বিয়েও ঠিক হয়ে গেছে, তোমাকে আমরা অভিযোগ করতেই দেব না। অনুরোধ করার কোনো দরকার নেই, আপনারা ভেতরে আসুন না। সোনা মা আমার, কেমন আছিস? কাঁদিস না মা। আমার ছেলেটার সঙ্গে যা কিছু হয়েছে খুব খারাপ হয়েছে। এইরকম অবস্থার মধ্যে দিয়ে যাওয়ার পরে একজন মানুষের একটু সময় লাগে নিজের উপরে বিশ্বাস ফিরে পেতে। কণিকাদি, বুঝতে পারছি। যতক্ষণ না শুভ পুরোপুরি সুস্থ হচ্ছে আমার মনে হয় যে বিয়ের যা কিছু প্রস্তুতি আপাতত বন্ধ থাকুক। এগুলোর কোনো দরকার নেই, আপনি ভাববেন না। দেখুন, যা কিছু হবে ভালোর জন্যই হবে। ঠিকই বলছে কিন্তু রাধা। বৌমা, আমরা বুঝতে পারছি যে তোমার ওপর দিয়ে কি চাপ যাচ্ছে, কিন্তু মা একটা কথা মনে রাখবে, ভালো মানুষের সঙ্গে ভগবান কখনো খারাপ কিছু হতে দেন না। হ্যাঁ ঠাকুমা, আমার ভগবানের উপর পূর্ণ আস্থা আছে। আপনারা বসুন, আমি চা আর জলখাবার নিয়ে আসছি। আমি আশ্রম থেকে আসছি। আমি আপনাকে নিয়ে যাচ্ছি। না না, বাড়িটা এত বড়ও নয় যে আমি খুঁজে নেব, ডোন্ট ওয়ারি। তোমরা বসো, আমি আসছি। আরে মা, তুই কোথায় যাচ্ছিস? এতদিন পরে আসলি, একটু আয় পাশে বস। এখানে লুকিয়ে রেখেছো তুমি শুভকে।
এইভাবে কেউ কাউকে জাগায় নাকি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আপনি তো জানেন আমার শরীর কত খারাপ, যদি কিছু হয়ে যেত। আই এম রিয়েলি সরি। আপনি এখানে কি করছেন? আপনি তো বাথরুমে যাচ্ছিলেন, তাই না? হ্যাঁ আমি হ্যাঁ দেখ না রে, উনি তো আমাকে ভয় পাই দিয়েছিলেন। ওনাকে ভয় দেখালেন কেন? না না, আমি ভাবলাম যে অসুস্থ, তাই চেক করছিলাম আর। বাথরুম বাইরে, আপনি ওখানে যান। সরি। শুভ স্যার কোথায়? শুভ স্যার? শুভকে এরা কোথায় লুকিয়ে রেখেছে? ওই পাগলকে খুঁজে পাচ্ছি না কেন? তুমি তো ওকে নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছো, দেখে নিও। আমি ওকে ঠিক খুঁজে বের করব। পিসেমশাই, আপনি যতই চেষ্টা করে নিন না কেন, আমি শুভ স্যারের কাছে আপনাকে পৌঁছতে দেব না।